সালামু আলাইকুম। এই 16টা বছর বাংলাদেশে 3 থেকে 3.5 লক্ষ যে মসজিদগুলো রয়েছে, প্রত্যেকটা মসজিদের কমিটিরা যারা ছিলেন তারা ছিলেন একটি বিশেষ দলের, এবং তারা মসজিদের ইমাম সাহেব বা খতিব সাহেবদেরকে তারা বিভিন্ন বক্তব্য দিতে বাধ্য করতেন, আবার কোনো কোনো বক্তব্য না দিতে বাধ্য করতেন। বিনীতভাবে আমরা দাবি জানাচ্ছি যে সমস্ত মসজিদগুলোতে এই ধরনের কমিটি রয়েছে ওই সমস্ত কমিটি বিলুপ্ত করে দিতে হবে, এবং প্রত্যেকটা মসজিদ চলবে সাধারণ মুসল্লিদের কথায় এবং ইমাম সাহেবের ধর্মীয় যে সমস্ত নির্দেশনা রয়েছে সেই সমস্ত নির্দেশনার ভিত্তিতে ধর্মীয় মসজিদগুলো পরিচালিত হবে। এখানে কোনো গাদ্দারদের, কোনো দালালদের কথায় মসজিদ পরিচালিত হতে পারে না। যারা 5 ওয়াক্ত নামাজি পড়ে না এমন লোকদেরকে মসজিদের কমিটিতে রাখা উচিত নয়। যারা সুদখোর, ঘুষখোর, সমাজের সিরার, বাটপার, লম্পট এই ধরনের লোকদেরকে মসজিদের কমিটি থেকে অবশ্যই বহিষ্কার করা উচিত। এবং যারা 5 ওয়াক্ত নামাজি এবং আলেম বান্ধব, সমাজের অসহায় দরিদ্র মানুষের যে সমস্ত মানুষ সহযোগিতা করে, যাদের মন ভালো, যারা সমাজের জন্য কাজ করে যাচ্ছে, এই সমস্ত মানুষদেরকে মসজিদের কমিটিতে নিয়োগ দিতে হবে। এবং ইমাম সাহেব, মুয়াজ্জিন, খাদিম এনাদেরকে সর্বোচ্চ সম্মান করতে হবে, এবং তাদের বেতন আদি অর্থাৎ ভাতা যে সমস্ত যা কিছু দেওয়া হয় সেটা সঠিক সময়ে মাসে ক্লিয়ার করে দেওয়া উচিত, এবং তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা উচিত। আমরা এই দাবি জানাচ্ছি। ইনশাআল্লাহ প্রত্যেকটা মসজিদ হয়ে উঠবে মুসল্লি বান্ধব, প্রত্যেকটা মসজিদ হয়ে উঠবে ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম বান্ধব। মুসল্লি এবং কমিটির সাথে, কমিটি এবং ইমাম সাহেবের সাথে, কমিটি এবং মসজিদের স্টাফদের সাথে একটা ভালো সম্পর্ক, সুসম্পর্ক বজায় রাখতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমাদের এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে চলবে এবং মানুষ তৃপ্তি সহকারে ইবাদত করতে পারবে। ইনশাআল্লাহ আমরা চাই এটা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ।